বলছি, ক্যান্সারের তথ্য রোগীকে কতটা জানানো উচিত? কারো ক্যান্সার ধরা পড়েছে, রোগটি ছড়িয়ে পড়েছে, চিকিৎসা প্রত্যাশিত ফল আসছে না, অথবা রোগটি আর সম্পূর্ণ নিরাময়ের পর্যায়ে নেই। এইরকম পরিস্থিতিতে রোগী ও তার স্বজনদের কীভাবে এই খারাপ সংবাদ বলা হবে, কতটুকু বলা হবে, রোগী নিজে কতটুকু নিতে পারবেন, এ নিয়ে প্রায় একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ব্রেকিং ব্যাড নিউজ। চিকিৎসকদের প্রায়ই এই ধরনের সংকটে পড়তে হয়। কোনো একটা রোগের সংবাদ দেওয়া মানে শুধু রিপোর্ট ফলাফল বলে দেওয়া নয়, বরং এটি একটি মানবিক, সংবেদনশীল এবং দায়িত্বপূর্ণ প্রেক্ষাপট। একজন রোগী যখন শোনেন যে তখন তার মনে ভয়, হতাশা অথবা অবিশ্বাস অথবা রাগ অথবা কান্না, এমনকি নীরবতা অথবা বিষণ্ণতা চলে আসতে পারে। তাই এই পরিস্থিতিটা সামাল দেওয়া চিকিৎসকদের মতোই অর্থাৎ চিকিৎসার মতোই খুব গুরুত্বপূর্ণ। ধরুন, একজন ক্যান্সারের রোগীর জানা উচিত তার রোগ কোন পর্যায়ে আছে, চিকিৎসার লক্ষ্যটা কী, চিকিৎসায় কী লাভ হতে পারে, কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, বিকল্প কী আছে। কারণ এই তথ্যের উপর নির্ভর করে তার নিজের পরবর্তী জীবন, পরিবার, অর্থনীতি এবং মানসিক প্রস্তুতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার। বিশ্বের অনেক দেশে এই কঠিন সংবাদ জানানোর জন্য চিকিৎসকদের কিন্তু বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। চিকিৎসকদের শেখানো হয় যে কীভাবে শান্ত পরিবেশে, সহজ ভাষায়, ধীরে ধীরে রোগীর মানসিক অবস্থা বুঝে খারাপ সংবাদটি খুলে বলতে হয়। পরিস্থিতি রোগীকে একা করে দেওয়ার পরিবর্তে বলা যায়, পরিস্থিতি কঠিন কিন্তু আপনার পাশে আমরা আছি। অনেক দেশে ধাপে ধাপে পদ্ধতি প্রয়োগ করা হয়। প্রথমে নিরিবিলি পরিবেশ তৈরি করা হয়, রোগী আগে কতটুকু জানেন তা বোঝা হয়, তারপর রোগী কতটুকু জানতে চান তা জিজ্ঞেস করা হয়, এরপর সহজ ভাষায় মূল কথাগুলো বলা হয়, রোগীর আবেগ প্রকাশের সুযোগ দেওয়া হয়। একেবারে শেষ পরবর্তী করণীয় পরিষ্কারভাবে জানানো হয়, অর্থাৎ খারাপ খবর দেওয়ার পর রোগী যেন দিশেহারা না হয়ে যান, সেটি প্রধান লক্ষ্য। শেষ কথা যদি বলি, আমাদের দেশে এই চর্চা আরও শক্তিশালী করা জরুরি। চিকিৎসক, নার্স, কাউন্সেলর এবং হাসপাতাল ব্যবস্থাপনায় এই বিষয়ে প্রশিক্ষণ থাকা দরকার। শুধু আধুনিক বলা যায় যে যন্ত্র, নতুন ওষুধ বা উন্নত হাসপাতাল থাকলেই ক্যান্সার চিকিৎসা সম্পূর্ণ হয় না। রোগীর সঙ্গে সৎ, মানবিক, পরিষ্কার যোগাযোগ আধুনিক চিকিৎসার অপরিহার্য অংশ। খারাপ খবর বলা যায় যে খারাপ খবর বলা মানে আশা শেষ করে দেওয়া নয়, বরং সত্যকে মানবিক ভাষায় বলা, রোগীকে বাস্তবতা বুঝতে দেওয়া যাতে পরিবার প্রস্তুত হতে পারে। অনেক সময় চাইলে রোগীর চিকিৎসার কোনো পদ্ধতি নিতে অস্বীকৃতি জানাতে পারেন, অর্থাৎ বিকল্প বাছাই করতে পারেন। তাই রোগীকে শুধু জানাবেন না, এই আবেগ সর্বদা কার্যকরী নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।